কারফিউর মধ্যে পুলিশের সাথে সংঘর্ষে আজও অন্তত 15 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে দুদিনের সংঘর্ষের ঘটনায় চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা 300 ছাড়িয়েছে। আহতদের চিকিৎসা দিতে হিমশিম চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। হাজারো স্বজন ভিড় করছেন সেখানে, আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে কারফিউর মধ্যেও রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের প্রায় সবাই পুলিশের গুলি, রাবার বুলেট বা ছড়া গুলিতে বিদ্ধ হয়েছেন। আমাদের উপরে একেবারে গুলি ছুটছে, গুলি লাঠিচার্জ করছে। আহত আরো অনেকে ওইদিকে বসে আছে, সবাই ক্ষত হয়েছে। আমার হাতের অবস্থা দেখেন, আমাদের বন্ধুদের গায়ে দেখেন, আমার গায়ে দেখেন গুলি লাগছে, এখন দেখেন রক্ত দেখেন। ফেরত দিতে কোন আমার বাইরে ফেরত দিতে কোন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আহতদের চিকিৎসা দিতে জরুরি বিভাগে সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। আমাদের একটা র্যাপিড রেসপন্স টিম আছে, তারা এখানে কাজ করে এবং আমাদের প্রায় 200 জনের চিকিৎসা দেওয়ার মতো প্রস্তুতি আমাদের ইমিডিয়েট থাকে। মানে উইদাউট এনি প্রিপারেশন আমরা 200 জনকে চিকিৎসা দিতে পারি। গতকালও যারা চিকিৎসা নিতে এসেছে তাদেরকে আমরা একইভাবেই চিকিৎসা দিয়েছি এবং অনেকের সার্জারি লেগেছে। সার্জারি সারা রাত ধরে আমাদের সবগুলো ওটিতে সার্জারি চলেছে। বিভিন্ন বিভাগে আপনারা জানেন যে আমাদের এখানে স্থানের একটা অভাব আছে, সিটের অপ্রতুলতা। সেখানে আমরা যেখানে যেখানে তাদেরকে রাখা সম্ভব সেখানে রেখেছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোববার সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেলে 272 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন 87 জন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।